মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জান মোহাম্মদপুর হিকমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবার শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে। আজ শুক্রবার সকাল থেকে ভোট হওয়ার পর গণনায় দেখা যায় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তাতে ভীষণভাবে খুশি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব। এই নির্বাচনে মোট আসন সংখ্যা 13টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে 12টি আসনে। বিরোধী দলগুলি বিশেষত কংগ্রেস ও বামফ্রন্ট উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন, এই জয় জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ। আমরা আগামী দিনে আরও উন্নয়নের জন্য কাজ করব। অন্যদিকে বিরোধী দলের নেতারা নির্বাচনের পরাজয়ের জন্য প্রশাসনিক কারচুপি ও তৃণমূল প্রভাবের কথা উল্লেখ করেছেন। মানুষজনের দাবি ছিল সিপিএমের সময় কংগ্রেস এবং সিপিএমের যৌথ বাহিনী 2011 সালে এই কোঅপারেটিভগুলো দখল করে রাখে এবং এই কোঅপারেটিভগুলো তারপর আর ভোট হয়নি। সেই জন্য এই কোঅপারেটিভগুলো মেয়াদ শেষ হওয়ার জন্য আমাদের নেতৃত্ব, বিশেষ করে আইজিপি সাহেবের নেতৃত্বে যে পদ্ধতিগুলো আছে কোঅপারেটিভ অ্যাক্ট অনুযায়ী বারবার দাবি করা হয় জেলা প্রশাসনের কাছে, এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং এগুলো এখন মুষ্টিমেয় সিপিএম এবং কংগ্রেসের নেতাদের করে খাওয়ার জায়গা হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। কারণ এটা পুরোপুরি বেনিফিশিয়ারি একটা সোসাইটি, কৃষক থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে যারা গৃহপালিত পশু বাড়িতে পোষে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে লোন দেওয়া এবং তার সঙ্গে আরও কিছু মেটেরিয়াল দেওয়া এই কোঅপারেটিভগুলোর এমনি একটা এজেন্ডার মধ্যে পড়ে। এগুলো দিতে পারছিল না, কোঅপারেটিভ ডিফার্ম হয়েছিল এবং মুষ্টিমেয় বা 10-12টা লোকের করে খাওয়ার জায়গা হয়েছিল। সেটাকে ভেঙে দিয়ে স্থানীয় মানুষজন প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিত্ব করেছে ওখানে 11 জন, মূলত আইজুদ্দিন সাহেবের এখানে পরিচালনায় আমাদের বাউমোল্লা ভাই, এখানে সুজাম ভাই, আমাদের বুলবুল, আমাদের অর্ক, আমাদের সাগর মোল্লা, আমাদের ভূপেন্দা, আমাদের বিজন, আরও যারা আমাদের আছে, এদের টোটাল লিডারশিপে আজকে যে ভোট হয়েছে সেই ভোটে আমাদের আশানুরূপ ফল হয়েছে এবং এই ভোটের যারা কারিগর অর্থাৎ বাউমোল্লা ভাই এবং সুজাম এবং আমাদের যে নামগুলো বললাম, এদের সবাইকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস, শহর তৃণমূল কংগ্রেস, বিধানসভা তৃণমূল কংগ্রেস, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সবারই পক্ষ থেকে সাধুবাদ জানায়। তারা এলাকাবাসীর জন্য ভালো করে কাজটা করবে। জান মোহাম্মদপুর হিকুমপুরের আমি একজন একনিষ্ঠ কর্মী এই সোসাইটির। তো আমরা 4 ভাই মিলে প্রায় 8 লক্ষ টাকা সেভিংসে রাখি। এই 8 লক্ষ টাকার পরে আমার স্ত্রী অসুস্থ হয় গত বছরে, 1 বছর 2 বছর আগে। আমরা প্লেনের টিকিট কাটি 32,000 টাকার। সেই টাকা আমরা চাইতে গেলে আজ দিচ্ছি কাল দিচ্ছি করে দেয় না। তারপরে উপরন্তু আমার আরও 3 ভাইয়ের নাম ছিল, তারা ইচ্ছাকৃতভাবে সেই নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে এবং আমরা এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। আমরা এখন বলতে চাই যে এই যে সমস্ত সেভিংস ব্যাংক সার্টিফিকেট, আমার ভাইয়ের মেয়ের বিয়ে 2 বছর আগে লেগেছিল, তার বিয়ে এবছরে হবে, কেননা এখন পর্যন্ত সে 2.5 লক্ষ টাকা এখানে গচ্ছিত রেখেছে সার্টিফিকেট, সেই টাকা দেয়নি। এই রকম দুর্নীতি বাদ আমরা চাইছি না। তাই আমাদের এই ইলেকশানে আমরা ওদেরকে পরাস্ত করতে পেরেছি। আমাদের এটাই খুব বড় জয়। আজকে এই জয়ে আপনার কেমন লাগছে? এই জয় মমতা ব্যানার্জির জয়, তার আমরা সৈনিক। এই জয় অভিষেক ব্যানার্জির জয়। আমাদের খুবই ভালো লাগছে যে এখান থেকে চোর গুন্ডা তাড়াতে পেরেছি, দুষ্কৃতি তাড়াতে পেরেছি। এই রকম আমরা চাইনি যে এখানে এই রকম যে আমাদের টাকা তছনছ করাচ্ছে। আমার মতো কয়েকশো লোক তারা টাকা পাবে, কেউ 50,000, 1 লাখ, 50,000, 20,000, 30,000 এরকম। মহিলা পুরুষ সকলেই পাবে টাকা চাইতে গেলে ওরা টাকা পাওয়া যাবে না, দিতে পারবো না। আচ্ছা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেকটা জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এবং আগে আমার নাম পুরুষোত্তম মণ্ডল, আমার গ্রাম হচ্ছে নওদা, পোস্ট বালি গোকুলপুর। আমরা ওখানে রীতিরকমভাবে আমরা ট্যাঙ্কের মধ্যে বসেছিলাম। জোট
জোর জুলুম করে হঠাৎ করে দেখি সাগর মোল্লা, আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা, সে এসে আমার মাথায় হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিল। এবং বর্তমান শাসক দলের যেসব ছত্রছায়ায় যেসব দলের কর্মীরা আছে, তারা একের পর এক বিরোধী পক্ষ, যারা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষতে যেসব কর্মীরা ছিল তাদেরকে থেকে শুরু করে বিরোধী আরও যারা বামপন্থী লোকজন, তাদের পর একের পর এক হামলা শুরু করে দিল। এই অপপ্রচার অত্যাচারের